মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো বন্ধুরা, শফিকের কি সত্যি ফাঁসি হতে চলেছে নাকি শফিকের যাবজ্জীবন কারাদণ্ড হতে চলেছে? তো সবকিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। পক্সো আইন মানে ভারতীয় আইন অনুসারে আমি তোমাদের সবকিছু প্রমাণসহ বলবো, সেজন্য ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, তা না হলে কিন্তু খুব মিস করবে। ওর বিরুদ্ধে একটা এলিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা তোমাদেরকে বলে রাখি পক্সো আইনটা কি। পক্সো আইন হচ্ছে ভারতের একটা আইন। এটি শিশুদের যৌন নির্যাতন, হয়রানি এবং শোষণ থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। 18 বছর থেকে 21 বছর বয়সের মধ্যে কোনো পুরুষের সন্তানকে বিয়ে করলে তার শাস্তি 15 দিনের কারাদণ্ড, 1000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। নাবালিকা এখানে 18 বছরের কম মেয়েদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা একটি গুরুতর অপরাধ এবং এর জন্য পক্সো আইনের অধীনে কঠোর শাস্তির বিধান রয়েছে, যা 10 বছরের কারাদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে, মানে সারা জীবনের জেল হতে পারে। তো এখানে শফিক যে কাজটা করেছে তা গুরুতর অপরাধ। তো এখন প্রশ্ন হলো, শফিকের জেল কতদিনের জন্য হতে পারে? শফিকের কতদিনের জন্য জেল হতে পারে তা সম্পর্কে এখনও জানা যায়নি। এখন আদালত যে সিদ্ধান্ত নেবে শফিকের ততদিনেরই জেল হবে। পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোটেকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। আমরা পিসি নিচ্ছি না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেপি যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন নেব। এখানে রেজিনগর থানার অফিসার উনি বলল শফিককে বাচ্চাদের কারাদণ্ডে রাখা হয়েছে। কোনো বাচ্চা যদি অপরাধ করে সেটা শুধরানোর জন্য বা নিজেকে ঠিক করার জন্য একটা সুযোগ দেওয়া হয়। তো এই সুযোগের মাধ্যমে বা সুপারিশের মাধ্যমে তাহলে শফিকের এখান থেকে বেরিয়ে আসার চান্স অনেকটাই রয়েছে। তো তোমরা যারা শফিককে ভালোবাসো তারা বেশি বেশি দোয়া করো শফিক যেন ভালোভাবে ফিরে আসতে পারে। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।